গুগলে এসে অথরিটি চেকার এটা লিখে যদি আপনি সার্চ দেন দেখেন অনেকগুলো টুলস আসতেছে। তো এইটাতে আমি ক্লিক করলাম, আর একটা এইটাতে ওয়েবসাইট এসইও চেকার, এই দুইটা আমি ওপেন করলাম। এখন মনে করেন এই দুইটাতে আমার প্রথমে দেখেন এখানে বলা হচ্ছে অথরিটি চেকার। এখন দেখেন কোনো একটা ওয়েবসাইটের মনে করেন আমরা অথরিটি চেক করব, সাইটের আমরা অথরিটি চেক করব। তো অথরিটি যদি চেক করতে চাই সর্বপ্রথম ওই যে আমাদের যে ডোমেইন, ওই ডোমেইনটা এইখানে রেখে দিব। দেখেন উপরে লেখা আছে ডোমেইন অথরিটি চেকার। ডোমেইনটা যদি এখানে আমরা দিয়ে দিই তাহলে আমি আই অ্যাম নট এ রোবট দেন চেক অথরিটি। তাহলে দেখেন এই যে আমরা যেই ইউআরএলটা নিয়েছি এই ইউআরএলের জন্য ডিএ পূর্ণরূপ হলো ডোমেইন অথরিটি। ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলে দিবে যে আপনার ওয়েবসাইটে ডিএ কত লাগবে, তাহলে ডিএ হলো ডোমেইন অথরিটি। কেমন? আপনারা যখন সিম্পল কাজ করবেন চিন্তা করবেন যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন ওনার যা ডিএ তার চেয়ে বেশি পরিমাণ ডিএ নিয়ে সেখানে আপনি ব্যাকলিংকস করবেন। এসএস কি? এসএস হলো স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর কি? স্প্যাম স্কোর হলো গুগলের কাছে এর প্রিয়তা কত, গুগল একে কতটুকু ভালোবাসে এইরকমটা আপনি বলতে পারেন। মেইনলি দেখেন যার স্প্যাম স্কোর যত বেশি গুগল তাকে তত বেশি অপছন্দ করে। কেমন? এখানে এসএস যত কম তত ভালো কোনো একটা ওয়েবসাইটের জন্য। তাহলে এখানে দেখেন দুইটা জিনিস মেইনলি আমাদের ফলো করতে হচ্ছে। একটা হলো ডিএ বেশি ভালো, এসএস স্প্যাম স্কোর কম ভালো। মাথায় রাখেন ডিএটা বেশি ভালো, এসএসটা কম ভালো। এস কত? এস দেখেন 6 ইয়ার 322 দিন, তার মানে এসটা কিন্তু অনেক বেশি। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পারলাম সেটা হলো ডিএ কি? ডিএ হলো ডোমেইন অথরিটি। ডিএ কত ভালো? ডিএ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে পরিমাণ আছে তার চেয়ে বেশি ভালো। এবং আপনি যখন প্রথম ব্যাকলিংকস করবেন কম ডিএ আস্তে আস্তে বেশি ডিএ নেবেন। এরপরে কি? এসএস কি? স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর কম ভালো না বেশি ভালো? স্প্যাম স্কোরটা হলো কম ভালো আর ডিএটা বেশি ভালো। এসটা দেখেন যত বেশি ওয়েবসাইটের বয়স হবে সেই ওয়েবসাইটটা কিন্তু তত অথরিটি গেইন করবে। এই যে অথরিটি চেকার যে টুলস আজ কেমন অথরিটি চেক যদি আমরা যদি অথরিটি চেক করি দেখেন অ্যাড ডোমেইন রেটিং। আগে ছিল ডোমেইন অথরিটি আর এটা হলো ডোমেইন রেটিং। ডোমেইন রেটিং হলো 58, ব্যাকলিংকস করেছে 240K, লিঙ্কিং ওয়েবসাইট 14K। এই দুইটা জিনিস একটু বুঝেন, ব্যাকলিংকস আর লিঙ্কিং ওয়েবসাইট এই দুইটার মধ্যে পার্থক্য কী। আপনি দেখেন ব্যাকলিংকস যেটা আর লিঙ্কিং ওয়েবসাইট এই দুইটা দুই রকম জিনিস। মেইনলি আপনি যদি একটু ফলো করেন ব্যাকলিংকস মনে করেন আপনার এই একটা ওয়েবসাইট, একটু বুঝেন এই একটা ওয়েবসাইট এরকম 14,000 ওয়েবসাইটের সাথে তার লিঙ্কিং করা আছে, তার মানে 14,000 ওয়েবসাইটে সে ব্যাকলিংকস করেছে। আর এই যে 240 এইটা দ্বারা বোঝাচ্ছে যে এই 14,000 ওয়েবসাইটের মধ্যে 240,000 ব্যাকলিংকস করেছে। একটু বুঝেন এরকম 14,000 ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে হতে পারে প্রোফাইল ব্যাকলিংকস করেছে, হতে পারে সোশ্যাল বুকমার্কিং করেছে। তার মানে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সে বিভিন্ন রকম ব্যাকলিংকস করেছে। এইটাকে বলা হচ্ছে এই ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, প্রতিটা পেজের জন্য এখানে আলাদা আলাদাভাবে ব্যাকলিংকসও করতে পারে। তার মানে এর ব্যাকলিংকস টোটাল 14,000 ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা হয়েছে, বাট ওই 14,000 ওয়েবসাইটে 240,000 লিঙ্ক করা আছে।